তো গুড মর্নিং ফ্রম ডাম্বুলা। আমি এখন আছি ডাম্বুলা, যেটা কিনা শ্রীলঙ্কায় কলম্বো হল শ্রীলঙ্কার রাজধানী। সেখান থেকে অ্যারাউন্ড 160 কিলোমিটার সেন্টারের দিকে। তো চলো, নমস্কার বন্ধুরা, আমার নাম অর্পণদের মাত্র, তোমরা দেখছো এডি ব্লগস অর্পণ। চলো এই ব্লগটা শুরু করা যাক। গুহা, মানবদের তৈরি করা চিত্র, ভাস্কর্য এবং আরও পরে গুহার ভেতরে তৈরি হওয়া মন্দির, যা আজও অক্ষত এবং একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান। আমি আজ আপনাদের তুলে ধরব কলম্বো শহর থেকে উত্তর পূর্ব দিকে শ্রীলঙ্কার মধ্যভাগে অবস্থিত শহর ডাম্বুলার কথা, যা গুহার শহর নামে পরিচিত। বিশদ জানতে পুরো ব্লগটা দেখুন আর আমার সাথে পাড়ি দিন এক নতুন জায়গায়, গুহার শহর। তো চলুন এই ব্লগটা শুরু করা যাক। তো আজকে আমি যাব ডাম্বুলা কেভ, যেটা কিনা এখান থেকে অ্যারাউন্ড 2.5 কিলোমিটার দূরে। আমি একদম ডাম্বুলা সিটি সেন্টারে আছি। এটা আমার রিসর্ট, এখানে আমি থাকছি। খুব সুন্দর, রাত্রিবেলা একদম ফরেস্ট এরিয়া লাগে পুরো, একদম সোজা আমার রুম। তো চলো আপনাদের দেখাই, সিটি সেন্টারে যাই। এখান থেকে অ্যারাউন্ড 200 মিটার সিটি সেন্টার, খুব ছিমছাম এরিয়া। সেন্টারে গেলে বুঝবেন কতটা বিজি ডাম্বুলা। তো এটা একদম ডাম্বুলা সিটি সেন্টার। এখানে বাস স্টপ, এখানে বাস আপনাদের নামাবে একদম সিটি সেন্টার থেকে। আমার এখানে একদম একটুখানি 100 মিটার মতন ভেতরে ঢুকতে হবে। তো আমার রিসর্টটা একদম সিটি সেন্টারে, কোনো সমস্যাই নেই। আর এইদিকে সব খাবার দোকান আছে, আপনার সুপার মার্কেট আছে। এইখানেও আপনি মার্কেট পেয়ে যাবেন, প্রচুর মার্কেট এরিয়া। তো ডাম্বুলায় আপনার কোনো সমস্যা হবে না। আপনি যদি সিটি সেন্টারের 1 থেকে 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে থাকেন, আপনার কোনো রকম প্রবলেমই হবে না। এখানে দেখুন সাইকেলে করে আসছে। তো শ্রীলঙ্কায় আপনি সাইকেল, স্কুটি সব রকমভাবে ঘুরতে পারবেন, খুব সুন্দর। চলো এখান থেকে অটো ধরবো, বা 2.5 কিলোমিটার হেঁটেও যাওয়া যায়, কিন্তু এখন হাঁটবো না। অটো ধরে আমি যাব, দেখি কত চায়। 400 নেবে ডাম্বুলা। লেটস গো। ওকে, এখানকার অটোগুলো একটু অন্যরকম, একই রকম প্রায়, কিন্তু লাল। এখানে এক একটা সবুজ, এক একটা লাল। তো এসে গেছি ডাম্বুলা কেভ টেম্পলের সামনে, এটা এন্ট্রান্স। তো চলো ঢোকা যাক। এখানে অটো ছেড়ে দিয়েছে, লেটস গো। শ্রীলঙ্কা টোটাল যদি কাস্ট সিস্টেম বলেন, তো বুদ্ধিস্ট আছে হলো 72 থেকে 74%, হিন্দু আছে হলো 12.5%, মুসলিম আছে 9.5%, খ্রিস্টানিটি আছে হলো অ্যারাউন্ড 7.5%-এর নিয়ার অ্যাবাউট। দিস ইজ দ্য টিকিট, 2000 রুপিস, মানে শ্রীলঙ্কান রুপিস। 2000 শ্রীলঙ্কান রুপিস মানে আপনি বলতে পারেন হলো 550 থেকে 600 টাকার মধ্যে, 550 to 600-এর মধ্যে। এখানে ব্লগ করা একটু ডিফিকাল্ট, কারণ হলো এখানে প্রচুর হনুমান আছে। এবং আমি যেখানেও গেছিলাম, নেপালেও গেছিলাম, সেখানেও প্রচুর ছিল। যেখানে মাঙ্কি থাকবে সেখানে আপনি সাবধান হয়ে ব্লগ করবেন, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, কারণ এসে হাত থেকে ছিনিয়ে নেয় ক্যামেরা যা হাতে পাবে। তো চলো, এটা অনেকটা ট্রেক করে উঠতে হবে, লেটস গো। তো জায়গাটা বেশ পিসফুল আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমি ডাম্বুলা যখন থেকে এসেছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব প্লেজেন্ট ওয়েদার, খুব প্লেজেন্ট ওয়েদার। এখনও পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর চারিদিকে দেখুন মাউন্টেন এরিয়া। টোটাল যে কেভে আমি ঢুকছি, এলিভেশন হলো অ্যারাউন্ড 160 মিটার। 160 মিটার মানে হলো আপনাদের অ্যারাউন্ড 500 ফিটের কাছাকাছি এটার এলিভেশন, এবং অনেক সিঁড়ি বেয়ে আপনাদের উঠতে হবে। দেখুন এদিকে আর এইদিকে কতটা পিসফুল, দেখুন একবার চারিদিকটা। তো টপে ওঠার পরে আপনাকে এখানে জুতো রেখে যেতে হবে। আপনার যদি মনে হয় আপনি ব্যাগে নিয়ে যাবেন, আপনি যেতে পারবেন না, এখানে লেখা আছে। এবং মন্দিরে ব্যাগে জুতো নিয়ে যাওয়াটা একটু ব্যাপারটা অড দাঁড়ায়। তো চলো, চলে এসেছি। খুব হাওয়া দিচ্ছে এখানে, অসাধারণ সুন্দর এই পরিবেশ এবং ক্লাইমেট। সেরকম গরম লাগছে না, কিন্তু গরম লাগার কথা। যদি হাওয়া না দেয় এই রোদে আপনার বেশ ভালো গরম লাগবে। এখন বাজে প্রায় 11টার কাছাকাছি টাইম, এখন সকাল, একদম সান একদম উপরে। সাচ আ পিসফুল প্লেস, দেখুন অসাধারণ।
তো এটাকে বলে রিক্লাইনিং বুদ্ধা, মানে যিনি শুয়ে আছেন রিক্লাইনিং বুদ্ধা, এবং তার পায়ে অনেক মন্ত্র লেখা আছে। এবং সামনে দেখুন কি সুন্দর জায়গাটি, খুব পিসফুল। এবং আপনি অবশ্যই এলে রিক্লাইনিং বুদ্ধাটা অবশ্যই দেখবেন, একদম ঢুকেই প্রথম এন্ট্রান্সে রাখা আছে। এই টেম্পলটি মানে ডাম্বুলা কেভ টেম্পল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পায় 1991-এ, এবং এটি 2000 ইয়ার ওল্ড আপনাদের বললাম। এবং এর স্কাল্পচার, এর পেন্টিং, ওয়ালের পেন্টিং সব কিছু আপনাকে মুগ্ধ করবে এবং আপনার বারবার ফিরে আসতে ইচ্ছা করবে এই জায়গায়। এবং এত পিসফুল এই এরিয়া, অনেকটা আমি বলবো হিলিং, সেলফ হিলিংয়ের মতন। এখানে আসলে আপনার মনে হবে না আপনি হিল হচ্ছেন, এবং সত্যি কথা আমার এটা নিজের ওপিনিয়ন, আমার এটা মনে হচ্ছে। এখানে 150-র উপরে, মানে অ্যাবভ 150 বুদ্ধা স্ট্যাচু আছে, এক একটা এক এক রকম। একবার দেখুন, খুব সুন্দর। এবং এই পেন্টিং যেগুলো দেখছেন, এই পেন্টিংগুলো 2000 ইয়ার ওল্ড এবং খুব ইউনিক পেন্টিং। এবং দিস ইজ লাইক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস, এবং এটিকে প্রিজার্ভ করে রেখেছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এবং শ্রীলঙ্কা। খুব সুন্দর এই জায়গাটি। তো এখানে 2-3টে কেভ আছে, সেই সবকটা আপনাদের দেখালাম। এই জায়গার নাম রণগিরি, এই টোটাল রকটার নাম রণগিরি। তো রণগিরি কেভও বলে। এবং ডাম্বুলা, আপনাদের বললাম ডাম্বুলা কেন বলে। ডাম্বুলা মানে হলো, ডাম মানে হলো পাথর, আর বুলা মানে হলো জল। পাথর থেকে জল পড়ে, তাই জন্য ডাম্বুলা নাম দিয়েছে। এবং পুরো শহরটার সেন্টার পয়েন্ট হলো এই ডাম্বুলা কেভ। এবং কেভ অনেকটা এরিয়া জুড়ে এই কেভটা আছে। এবং ওইদিকে স্ট্রেট আমরা যাবো আরেকটা গোল্ডেন টেম্পল, যেটা কিনা একই টিকিটে ভিজিট করতে পারবেন একদম। একবার দেখুন সিনিক বিউটি এই ডাম্বুলা কেভ থেকে, অসাধারণ সুন্দর এই সিনিক বিউটি আপনাদের দেখাতে আমি বাধ্য হচ্ছি। একবার দেখুন, অসাধারণ সুন্দর, কতটা হিউজ শ্রীলঙ্কা, এভারগ্রিন শ্রীলঙ্কা, অসাধারণ সুন্দর। ছোটো 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 পাহাড় আছে এখানে। শ্রীলঙ্কার সবচেয়ে হায়েস্ট পাহাড়, মানে হায়েস্ট মাউন্টেন যদি বলেন, সেটা হলো নুয়ারা এলিয়াতে লোকেটেড, যেটা কিনা 6100 ফিট উপরে, আমাদের নিয়ার অ্যাবাউট আমাদের দার্জিলিংয়ের হাইটের মতন। গোল্ডেন টেম্পল থেকে আপনি সিগিরিয়া রক দেখতে পারবেন। একবার দেখুন, দূরে সিগিরিয়া রক, লায়ন্স রক দেখা যাচ্ছে একদম সোজা দূরে। এটা লায়ন্স রক, যেটা কিনা এখান থেকে 14 কিলোমিটার দূরে লোকেটেড। আমি সেটা কালকে যাব, আপনাদের দেখাবো নেক্সট ব্লগে। সিগিরিয়া লায়ন্স রক অসাধারণ সুন্দর, এবং সেটাও একটি ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস, এবং সেটার ব্যাপারে অনেক স্টোরি আছে, সেটাও আপনাদের কালকে বোঝাবো। আমি ভিয়েতনামে জামাটা কিনেছিলাম, এখানেও সেম জামা দেখতে পাচ্ছি, দিস ওয়ান, কিন্তু এখানে একটু অন্যরকম, কিন্তু একদম সেম স্ট্রাকচার, একদম দেখুন সেম। আর এইদিকেও একদম সেম স্ট্রাকচার আছে, এটা একটু অন্যরকম, এটা শ্রীলঙ্কান মানে প্রোডাকশান। এগুলো সাউথ ইস্টার্ন এশিয়া সব জায়গায় এগুলো দেখছি, যেরকম হলো ভিয়েতনামে দেখলাম, লাওসে দেখলাম, থাইল্যান্ডে দেখলাম, শ্রীলঙ্কায় দেখছি, কম্বোডিয়া তো সেম আছে। তো সব জায়গাতে এরকম পাবেন। ইন্ডিয়াতে কিন্তু এরকম টাইপের জামা অ্যাভেলেবেল থাকে না। যদি আপনি আসেন এসব জায়গায়, অবশ্যই কিনে নেবেন এরকম জামা, খুব সুন্দর হয় এবং খুব কমফোর্টেবল হয়। এবং লাইক আমার তো দারুণ লেগেছে এই জামাগুলো। লাইক ইয়োর এজ 70 years old and you're like climbing this much steps. We are getting restless and like you're climbing like nothing. Like so good. It's like a motivation and inspiration. I'm অনেকক্ষণ ধরে দেখছি, I'm like watching him from the long time. He's climbing from downstairs to upstairs. Like he's like very good. Keep it up. Which part of India you are? I'm from eastern part of India. Eastern. Like Kolkata. Yeah, Kolkata. Like New Delhi, Mumbai, Yeah, Chennai. I was Kolkata 30 years ago, but 30 years ago you were in yeah, Kolkata. very crowded. Very crowded, yeah. Every town, every city is crowded in Kolkata, you know, like India. Okay, enjoy. Okay. Thank you. Okay, bye bye. Good luck. তো একদম চলে এসেছি গোল্ডেন টেম্পলের সামনে। এখানে দেখছেন কত উঁচু
বুধা এখানে। Okay, তো চলো, দ্য কেভ টেম্পল, দ্য রক টেম্পল, দ্য গোল্ডেন বুধা, দ্য বিগ বুধা যাকে বলে, সব কিছু দেখা হয়ে গেল। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করবো। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও, কেমন লেগেছে, ইন্টারাকশন খুব দরকার, কমেন্টে জানাও কেমন লেগেছে, শেয়ার করো বন্ধুদের সাথে। যে এরকম শ্রীলঙ্কা ট্যুর আরও চলতে থাকবে এবং সিরিজ চলতে থাকবে। দিস ইজ লাইক ওয়ার্ল্ড ট্যুর সিজন 5। তো সাবস্ক্রাইব করো আরও কান্ট্রি দেখার জন্য এবং এরকম সিরিজ দেখার জন্য। ধন্যবাদ, দেখা হয় পরের ব্লগে, বাই বাই। just to keep you